হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউতে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কবে অ্যাডমিশন শুরু হচ্ছে। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট মানে যে ইউজি FY ইউজি তোমাদের অ্যাডমিশন কবে শুরু হচ্ছে, অ্যাডমিশনে এলিজিবিলিটি কী আছে। কারণ যারা হচ্ছে এনএসইউতে অ্যাডমিশন নেবে বলে ঠিক করছে, এবার এলিজিবিলিটিও তোমাদের চেক করতে হবে যে তোমরা এনএসইউতে অ্যাডমিশন নিতে পারবে কি না, কোন সাবজেক্টে অনার্সে কত পার্সেন্ট মার্কস হলে তোমরা সেই সাবজেক্টে অনার্স নিতে পারবে, এটাও তোমাদেরকে দেখানো হবে। আর কোন কোন অনার্সে কী কী পেপার তোমরা নেবে, কিভাবে পেপার সিলেক্ট করবে। কারণ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েটে তো তোমাদের অনেক পেপার এসেছে, তো সেই পেপারগুলো নিয়ে প্রচুর স্টুডেন্টসদের মনে কনফিউশন থাকে যে ম্যাম কোন পেপার নেব, কিভাবে সিলেক্ট করব। তো সেটা নিয়েও তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, আর সমস্ত কিছু তোমরা ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো তোমাদের স্টার্ট অ্যাডমিশন কবে হচ্ছে দেখে নাও। কোনো কিন্তু এখানে ডেট মেনশন করা নেই, শুধু লেখা আছে অ্যাডমিশন ওপেনিং সুন। খুব শীঘ্রই তোমাদের হচ্ছে কদিনের মধ্যে অ্যাডমিশনের নোটিশ চলে আসবে। আমি ফিস স্ট্রাকচারটাও বলে দেবো, তাহলে তোমরা সবাই হচ্ছে তোমাদের ফিস নিয়ে একটা প্রিপেয়ার থাকবে। তো এখানে দেখে নাও, হিউম্যানিটিস তোমরা যদি চয়েস করো সেখানে ইংলিশ অনার্স, বাংলা অনার্স থাকবে। সোশ্যাল সায়েন্সেসের মধ্যে আছে হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, সোশিওলজি অনার্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স। সায়েন্সের মধ্যে আছে ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, জিওলজি অনার্স, কেমিস্ট্রি অনার্স, বোটানি অনার্স। এডুকেশনের মধ্যে এডুকেশন অনার্স আছে। প্রফেশনাল স্টাডিজের মধ্যে আছে ইকোনমিক্স অনার্স আর কমার্স। তো এইটা গেল তোমাদের ইউজি মানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিশন খুব শীঘ্রই তোমাদের শুরু হচ্ছে। এবার তোমাদের ফিস স্ট্রাকচার দেখে নাও, এলিজিবিলিটি দেখে নাও, সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। এটা আগের বছরের হচ্ছে একটা নোটিফিকেশন, আগের বছরের নোটিফিকেশানে তোমরা দেখে নাও, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম আছে। তো যাদের ধরো বাংলা অনার্স নেওয়ার ইচ্ছা, তো বাংলা অনার্স নেওয়ার ইচ্ছা হলে এখানে কোনো মার্কসের পার্সেন্টেজ দেয়নি, এইচএসে তোমাদের হচ্ছে বাংলা নিয়ে পাস করা থাকলেই হবে। তারপরে এখানে যাদের ইংলিশ অনার্স করার ইচ্ছা এনইজি কোড, তো এখানে দেখে নাও তোমাদের এইচএসে ইংলিশে মিনিমাম 40% মার্কস থাকতে হবে। ইংলিশে তোমাদের 40% মার্কস থাকতে হবে এইচএসে। এবার দেখো যাদের হিস্ট্রি অনার্স বা পলিটিক্যাল সায়েন্স অনার্স করার ইচ্ছা, বা যাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অ্যাডমিশন নিয়ে আছে, বা যাদের সোশিওলজি নেওয়ার ইচ্ছা, তাদের দেখো এখানে কোনো পার্সেন্টেজ, এখানে কোনো কিছু ক্রাইটেরিয়া দেয়নি। এখানে এইচএস পাস করে থাকলে বা ভোকেশনাল কোর্স এইচএসের ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করে থাকলেই হবে। তারপর দেখো যাদের কেমিস্ট্রি অনার্স, তাদের এইচএসে হচ্ছে 40% মার্কস পেয়ে থাকতে হবে, তবেই তোমরা কেমিস্ট্রি নিতে পারবে। যাদের ম্যাথমেটিক্স করার ইচ্ছা, এইচএসে তোমাদের যদি 50% থাকে তবেই তোমরা হচ্ছে ম্যাথমেটিক্স নিতে পারবে। যাদের জিওগ্রাফি নেওয়ার ইচ্ছা, তাও তোমাদের এইচএসে 50% থাকতে হবে, তবেই তোমরা জিওগ্রাফি নিতে পারবে। যাদের জিওলজি নেওয়ার ইচ্ছা, তোমাদের হচ্ছে 50% থাকতে হবে, তবেই তোমরা জিওলজি নিতে পারবে। যাদের বোটানি নেওয়ার ইচ্ছা, তাদের যদি 40% থাকে, 40% মার্কস থাকলে তবে তোমরা বোটানি নিতে পারবে। আর এডুকেশনে হচ্ছে তোমাদের এইচএসে যদি 45% মার্কস থাকে তবে তোমরা এডুকেশন নিতে পারবে। আর যাদের কমার্স এবং ইকোনমিক্স নেওয়ার ইচ্ছে, তাদের এইচএসে হচ্ছে এই পেপার মানে এইচএসটা পাস করে থাকলেই হবে। তো এটা গেল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো এবার ফিস স্ট্রাকচারটা দেখে নাও। তো দেখে নাও, এটা 2025-26 সেশনে যারা গত বছর অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য সেই নোটিফিকেশনটা এখানে তোমাদের সামনে দেখাচ্ছি। আর এবারেও কিন্তু যে তোমাদের অ্যাডমিশন কিছুদিনের মধ্যে স্টার্ট হবে, তো একদম সেম এলিজিবিলিটি থাকবে, সেম ফি স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। তো তোমাদের আমি এই কারণে আগের থেকে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের মনে যা যা কনফিউশন ছিল সেটা তোমরা সলিউশন পেয়ে যাবে, সেইভাবে তোমরা প্রিপেয়ার থাকতে পারবে, তখন তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি তো এখানে দেখো যা যা ক্রাইটেরিয়া বললাম সেই সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো এখানে লেখা আছে। আর একটা কথা তোমাদের বলে দিই, 4 বছরের এটা কোর্স, 4 বছর কেউ যদি কমপ্লিট করো তবেই তোমরা হচ্ছে গ্র্যাজুয়েশনে অনার্স সার্টিফিকেট পাবে। আর কেউ যদি 3 বছরে কমপ্লিট করো আর 1 বছর যদি না করো তাহলে তোমরা পাস সার্টিফিকেট পাবে, অনার্স বলে তোমাদের কিছু থাকবে না। এবার এখানে হচ্ছে তোমাদের ফিসটা দেখে নাও, ফিস দেখে নাও।
এখানে আগের বছরের ডেট দেওয়া আছে, ডেট টাইম, কিন্তু এবছর এখনও হচ্ছে শুরু হয়নি, সেজন্য এটা দেখাচ্ছি না। তো এখানে তোমরা ফিস দেখে নাও, যে এখানে লেখা আছে কি যে যারা হচ্ছে বিএ অ্যান্ড বিকম করছে, বাংলা অনার্স, ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স, তাদের ফিস দেখে নাও হচ্ছে টোটাল 5,050 টাকা। 4,300 টাকা অ্যাডমিশন ফিস, আর একটা 750 টাকা দিতে হয় এক্সট্রা, টোটাল হচ্ছে 5,050 টাকা। আর কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি অনার্স যারা করতে চাও তাদের দেখে নাও টোটাল 7,250 টাকা। যারা জিওগ্রাফি অ্যান্ড বোটানি করতে চাও তাদের দেখে নাও টোটাল 7,050 টাকা। যারা ম্যাথামেটিক্স করতে চাও তাদের দেখে নাও টোটাল 6,650 টাকা। এখানে দেখে নাও তোমাদের অনেকগুলো হচ্ছে পেপার আছে, ঠিক আছে? কোন পেপারের সঙ্গে কি পেপার নেবে। ধরো কেউ যদি ইংলিশ অনার্স নেয় বা কেউ যদি পলিটিক্যাল সায়েন্স অনার্স নেয়, এটা পলিটিক্যাল সায়েন্সের বেরিয়ে গেছে, এখানে দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের এটা আছে, ঠিক আছে? ইংলিশেরও থাকবে। এবার এখানে দেখো অনেক হচ্ছে, এখানে হচ্ছে যে যেটা নিতে চাও, ইংলিশ অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, সেগুলো তো থাকবে। এবার এখানে দেখো যে আরও যে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপারগুলো আছে, সেখানে কী কী আছে, এনএসসি BG1 আছে, এনএসসি BG2, এনএসসি BG3, এনএসসি BG4। ইংলিশে আছে এনএসসি EG1, এনএসসি EG2, এনএসসি EG3, এনএসসি EG4। তারপরে হিস্ট্রির আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, সোশিওলজি আছে, এডুকেশন আছে। তারপরে এখানে দেখো যে মাল্টি ডিসিপ্লিন কোর্স, এগুলো তোমাদের কম্পালসারি থাকবেই, কিন্তু এই পেপারগুলো তোমাদের নিতেই হবে। তো এখানে দেখো NMD BG1, NMD EC1, NMD HI1, NMD LS1, NMD J1, ঠিক আছে? এটা জুয়েলজি, এটা লাইব্রেরি সায়েন্স। আর এখানে NMD BG2 আছে, দেখে নাও, আরও আছে। আর এই তিনটে হচ্ছে, এখানে তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারো তোমরা, হয় সাইবার সিকিউরিটি নিতে পারো, বা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিতে পারো, বা এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নিতে পারো। এখানের মধ্যে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? টোটাল হচ্ছে তোমাদের 12টা পেপার থাকবে ফার্স্ট ইয়ারে। 2টো অনার্স পেপার থাকবে, 3টে কম্পালসারি পেপারের মধ্যে থাকবে একটা কম্পালসারি ইংলিশ, একটা কম্পালসারি বাংলা, একটা কম্পালসারি EVS। আর হচ্ছে সাইডে আরও এই যে এইরকম ডিসিপ্লিন পেপার, মাল্টি ডিসিপ্লিন পেপার, আর হচ্ছে এরকম ভ্যালু অ্যাডেড কোর্স, এই পেপারগুলো নিতে হবে। এবার হচ্ছে তোমাদের বলে রাখি তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে। রিড টু সাকসেস থেকে নির্ভুলভাবে খুব ভালোভাবে অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়। এমনকি অ্যাডমিশন করিয়ে দেওয়ার সময় স্টুডেন্টসদেরকে সাজেস্টও করা হয় যে তুমি কোন সাবজেক্টে অনার্স নিলে তার সাথে কম্বাইন্ড পেপার, তুমি যে জেনারেল পেপারগুলো আছে, ডিসিপ্লিন পেপারগুলো আছে, তোমাদের যে মাল্টি ডিসিপ্লিনারি পেপার আছে, সেগুলোর মধ্যে কোনটা নিতে পারো, কোন পেপারগুলো নিলে তোমাদের জন্য সবথেকে ভালো হবে। তো কেউ যদি ইংলিশ অনার্স নেয় তার সাথে সাইডে কোন পেপার নিলে তোমাদের পড়তে সুবিধা হবে, কেউ যদি পলিটিক্যাল সায়েন্স অনার্স নেয় তার সাথে সাইডে কোন পেপার নিলে তোমাদের ভালো হবে। এরকম রিড টু সাকসেস প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালো মতো সাজেশন দিয়ে তাদেরকে খুব ভালো মতো মানে তাদেরকে সাজেস্ট করে, সেইভাবেই অ্যাডমিশন করিয়ে দেয়, নির্মূলভাবে এনএসইউতে অ্যাডমিশন করিয়ে দেয়। তো তোমরা যারা চাও যে রিড টু সাকসেস থেকে, রিড টু সাকসেসের থ্রুতে তোমরা এনএসইউতে অ্যাডমিশন নেবে, রিড টু সাকসেসে তোমরা তাহলে খুব ভালোভাবে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন করিয়ে নিতে পারো। রিড টু সাকসেসে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো 7478765112 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তবে হচ্ছে অ্যাডমিশন তোমাদের হবে খুব ভালোভাবে রিড টু সাকসেসের থ্রুতে। তোমরা চাইলে, কেউ যদি চাও তো সাইবার ক্যাফে গিয়েও তোমরা অ্যাডমিশন নিতে পারো। কারণ এটা আমার এক্সপিরিয়েন্স যে অনেক স্টুডেন্ট বলে আমাকে যে ম্যাম আমার এই পেপারটা নেওয়ার ইচ্ছা হয়নি, কিন্তু বুঝতেও পারিনি যে কোন পেপারের সাথে কী রাখবো, তো সাইবার ক্যাফে গিয়ে যেরকম দোকানদার করে দিয়েছে সেরকমভাবেই করেছি। তো সেই জন্য বলছি যাদের ইচ্ছা তারা সাইবার ক্যাফ থেকে করাতে পারো। যাদের মনে হবে যে নিজের পছন্দ মতো সাবজেক্ট কোন পেপারটা কার সাথে নিলে তোমাদের খুব সুবিধা হবে, তোমরা বুঝতে পারছো না, এতগুলো পেপার আছে, কনফিউশন হচ্ছে, তোমরা রিড টু সাকসেসে কন্ট্যাক্ট করে নেবে। রিড টু সাকসেসে কন্ট্যাক্ট করে নিও, রিড টু সাকসেসের থ্রুতেই তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। এনএসইউতে নির্ভুলভাবে তোমাদের অ্যাডমিশন করানো হবে, খুব ভালোভাবে সঠিকভাবে তোমাদের অ্যাডমিশন করানো হবে। তো তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করে নিও 7478765212 নাম্বারে।
আর তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো আমার ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি যে সবার ফার্স্টে তোমরা এনএসইউতে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিশন কবে হবে জানতে চাইলে তোমরা ইউটিউব চ্যানেলটি ফার্স্টেই সাবস্ক্রাইব করে রাখো সবার ফার্স্টে এই আপডেটটি পেয়ে যাওয়ার জন্য।